পুরনো ফোনের ফ্রি ফায়ার আইডি আপনারা নতুন ফোনে কিভাবে লগ ইন করবেন বা কিভাবে খুলবেন। হয়তো আপনাদের পুরনো ফোনে ফ্রি ফায়ার আইডি ছিল এবং পুরনো ফোনটি খারাপ হয়ে যাওয়াতে আপনারা নতুন ফোন কিনেছেন এবং আপনারা পুরনো ফোনের ফ্রি ফায়ার আইডিটি নতুন ফোনে খুলতে চান বা লগ ইন করতে চান। তো কীভাবে করবেন সেটাই এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা, এর জন্য যখন আপনারা আপনার নতুন ফোনের মধ্যে ফ্রি ফায়ার অ্যাপটিকে ডাউনলোড করবেন বা গেমটিকে ডাউনলোড করবেন, তো আপনার সামনে এরকম ইন্টারফেস ওপেন হবে। তো এখান থেকে আপনারা পুরনো ফোনের ফ্রি ফায়ার আইডি লগ ইন করতে পারেন। তো কীভাবে আপনারা পুরনো ফোনের ফ্রি ফায়ার আইডিটি নতুন ফোনে লগ ইন করবেন, চলুন দেখানো যাক। তো বন্ধুরা, আমরা সাধারণত দুটি নিয়মে ফ্রি ফায়ার আইডি বানিয়ে থাকি। একটি হলো জিমেল, অপরটি হলো ফেসবুক। তো এইখানে সর্বপ্রথম আপনার পুরনো ফোনের ফ্রি ফায়ার আইডিটি যার দ্বারা বানানো আছে সেই আইডিটিকে এখানে লগ ইন করতে হবে। তো এখানে সর্বপ্রথম আমি দেখিয়ে দিচ্ছি, যদি জিমেল দ্বারা তৈরি হয়ে থাকে তো আপনারা জিমেলে কীভাবে আইডি লগ ইন করবেন। তার জন্য সর্বপ্রথম আপনার ফোনে জিমেল অ্যাপটি ওপেন করে নেবেন। জিমেল অ্যাপটি ওপেন করার পর যদি প্রথম থেকে আপনার ফোনে কোনো জিমেল আইডি লগ ইন থাকে তাহলে এরকম ইন্টারফেস ওপেন হবে। তো এবার যদি আপনারা পুরনো ফোনের ফ্রি ফায়ার আইডির জিমেলটিকে যদি লগ ইন করতে চান, তার জন্য উপরে এই প্রোফাইল অপশনে ক্লিক করবেন। প্রোফাইল অপশনে ক্লিক করার পর নিচে একটি অপশন পাবেন, অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট। এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর উপরে আপনারা গুগলের অপশন দেখতে পাবেন, এইখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার কিছু সেকেন্ড ওয়েট করার পরেই আপনার সামনে এরকম ইন্টারফেস ওপেন হবে। তো এইখানে ফোনের লকটি চাইবে, তো ফোনের লকটি দিয়ে এইখানে ফোনটিকে আনলক করে নেবেন। ফোনটিকে আনলক করার পরেই আপনার সামনে কিছু এরকম ইন্টারফেস ওপেন হবে। তো এইখান থেকে আপনারা পুরনো ফোনের ফ্রি ফায়ার আইডির যে জিমেল আইডি সেটি আপনারা এইখানে লগ ইন করতে পারেন। তো সর্বপ্রথম এইখানে জিমেল অ্যাড্রেসটি দেবেন, তার নিচে নেক্সট অপশনে ক্লিক করে এখানে পাসওয়ার্ড চাইবে। তো পুরনো ফোনের জিমেল আইডির যে পাসওয়ার্ড, সেই পাসওয়ার্ডটি দিয়ে এইখানে আপনারা পুরনো ফোনের ফ্রি ফায়ার আইডির জিমেলটিকে লগ ইন করে নেবেন। আর যদি আপনাদের ফ্রি ফায়ার আইডিটি মানে পুরনো ফ্রি ফায়ার আইডিটি যদি ফেসবুক দ্বারা তৈরি হয়ে থাকে তাহলে আপনারা কিভাবে ফেসবুকে লগ ইন করবেন। তো তার জন্য আপনার ফোনের মধ্যে ফেসবুক অ্যাপটি ওপেন করে নেবেন। এইখানে ফেসবুক অ্যাপটিকে ওপেন করার পর যদি আপনাদের ফেসবুকে প্রথম থেকেই কোনো আইডি লগ ইন করা থাকে তো আপনার সামনে এরকম ইন্টারফেস ওপেন হবে। তো সর্বপ্রথম এই আইডিটি লগ আউট করতে হবে, মানে আপনার যে আইডিটি লগ ইন করা আছে সেই আইডিটি লগ আউট করতে হবে। তো লগ আউট করার জন্য উপরে আপনার একটি 3 ডট লাইন অপশন দেখতে পাবেন, এইখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পর স্ক্রোল করে নিচে চলে যাবেন। নিচে যাওয়ার পর এখানে লগ আউটের অপশন দেখতে পাবেন, এইখানে ক্লিক করে দেবেন। লগ আউট অপশনে ক্লিক করার পরে আবার আপনাদেরকে এই লগ আউট অপশনে ক্লিক করে দিতে হবে। লগ আউট অপশনে ক্লিক করাতেই আপনার যে ফেসবুক আইডিতে মানে এখনকার যে ফেসবুক আইডিটি লগ ইন ছিল সেই আইডিটি লগ আউট হয়ে যাবে। তো এইখানে ফেসবুক আইডিটি লগ আউট হওয়ার পর এবার আপনাদের পুরনো ফোনের ফ্রি ফায়ার আইডির ফেসবুক আইডিটি লগ ইন করতে হবে। তো তার জন্য নিচে ইউজ আনাদার প্রোফাইল অপশনে ক্লিক করবেন। ইউজ আনাদার প্রোফাইল অপশনে ক্লিক করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস ওপেন হবে। তো এইখানে আপনারা দুটি অপশন পাবেন, ফোন নাম্বার ইয়া ইমেল অ্যাড্রেস। তো এইখানে আপনার পুরনো ফ্রি ফায়ার আইডির যে ফেসবুক আইডির ইমেল বা ফোন নাম্বার সেটি দেবেন। তার নিচে পাসওয়ার্ডের অপশন দেখতে পাবেন, এটি দেওয়ার পর লগ ইন অপশনে ক্লিক করলেই আপনার পুরনো ফোনের ফ্রি ফায়ার আইডির ফেসবুক আইডিটি এইখানে লগ ইন হয়ে যাবে। তো এইখানে জিমেল এবং ফেসবুকে আইডিটি লগ ইন করার পর এবার আপনাদের ফোনে ফ্রি ফায়ার অ্যাপটিকে ওপেন করে নিতে হবে। তো এইখানে জিমেল এবং ফেসবুকে আইডি লগ ইন করার পর এবার আপনারা ফ্রি ফায়ারের মধ্যে আইডিটি কীভাবে লগ ইন করবেন। তো বন্ধুরা, যদি আপনাদের পুরনো ফ্রি ফায়ার আইডিটি জিমেল দ্বারা তৈরি হয়ে থাকে, মানে জিমেলে যদি আপনারা আইডি লগ ইন করে থাকেন, তো তার জন্য নিচে আপনারা একটি মোর অপশন দেখতে পাবেন, এইখানে ক্লিক করবেন। তারপরে এইখানে নিচে সেকেন্ড নাম্বারে একটি অপশন পাবেন, সাইন ইন উইথ গুগল। এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করলেই আপনার নতুন ফোনের মধ্যে যতগুলি জিমেল আইডি লগ ইন করা আছে সব জিমেল আইডিগুলি এইখানে দেখাবে। তো এখান থেকে যে জিমেল আইডি দ্বারা আপনার পুরনো ফ্রি ফায়ার আইডি তৈরি হয়েছে সেই জিমেলটিকে এইখানে বেছে নিতে পারেন। এবার যদি আপনারা ফেসবুক দ্বারা তৈরি করে থাকেন, মানে ফেসবুকে যদি আইডি লগ ইন করে থাকেন, তো তার জন্য এইখানে একটি অপশন পাবেন, সাইন ইন উইথ ফেসবুক। তো এই সাইন ইন উইথ ফেসবুক অপশনে ক্লিক করবেন। সাইন ইন উইথ ফেসবুক অপশনে ক্লিক করার কিছু সেকেন্ড এইখানে আপনাদেরকে ওয়েট করে নিতে হবে। কিছু সেকেন্ড ওয়েট করার পরে আপনারা ট্যাপ টু বিগিন অপশনে ক্লিক করলেই আপনারা দেখবেন আপনার পুরনো ফোনের ফ্রি ফায়ার আইডিটি নতুন ফোনে লগ ইন হয়ে গেছে বা খুলে গেছে। এইভাবেই আপনারা পুরনো ফোনের ফ্রি ফায়ার আইডি নতুন ফোনে খুলতে পারবেন খুব সহজেই। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।